আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যে তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল কেন বের হয় না? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। ওয়ালা ইনদিরা কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এবং তাদের গোত্রের নিকট যখন ফিরে আসবে লাআল্লাহুম ইয়াহযারুন, তখন তারা তাদের ব্যাপারে, আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে লোকদেরকে ভীতি প্রদর্শন করবে, তাদেরকে সতর্ক করবে। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে প্রত্যেক গোত্রের কিছু সংখ্যক লোকের উপর জরুরি হলো তারা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করবে। সে গভীর জ্ঞান থেকে আল্লাহ এবং রসুলের রেখে যাওয়া কোরআন এবং হাদিসের পথে লোকদেরকে দিক নির্দেশনা দেবে, সে অনুযায়ী তারা জীবনযাপন করবে, যাতে ভালো পথে চললে তারা জান্নাতি হয়, খারাপ পথে চললে জাহান্নামী হবে, এ সকল বিষয় তাদেরকে বলবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সে বুড়া হোক, যুবক হোক, ছোট বাচ্চা হোক, মহিলা হোক, পুরুষ হোক, যেই শ্রেণীর হোক না কেন, প্রত্যেক শ্রেণীর উপরে জরুরি হলো ইলমে দ্বীন শিক্ষা করা। তাহলে আল্লাহ তাআলা বললেন যে কিছু সংখ্যক শিক্ষা করলেই হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রত্যেককেই শিক্ষা করতে হবে। এ কথার পার্থক্য হলো যে ইলমে দ্বীনের গভীর জ্ঞান শিক্ষা করতে হলে, ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ নয়, বরং প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আলাল কিফায়া, মানে এলাকা ভিতর থেকে দুই একজন লোকের উপর জরুরি হলো তারা ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। আর জরুরি যে শিক্ষাটা আছে কোরআন এবং হাদিসের, মুসলমান হিসেবে যতটুকু সে জ্ঞান অর্জন করা জরুরি, এই জরুরি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কতটুকুন ফরজ? যতটুকু ইলম অর্জন করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত থেকে আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে জান্নাতে নিরাপদে পৌঁছতে পারে, ততটুকু ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এটা যদি কেউ না করে, ফরজ তরক করার গুনাহ তার আমল নামায় হয়ে যাবে। এই জন্য এখানে বিশেষ করে নুরানি দারুস সুন্নাহ আশরাফিয়া নুরানি মাদ্রাসা, এখানে আল্লাহ তাআলার এক বান্দা মোহাম্মদ সোহরাব হোসেন শাকিল, হাফেজ মাওলানা সোহরাব হোসেন শাকিল, তিনি একটা দ্বীনের প্রতিষ্ঠান করেছেন। এখানে আপনার বাচ্চাকে দিবেন। কেন দিবেন? যদি আপনার বাচ্চাকে দেন তাহলে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এই ফরজ শিক্ষাটা এই মাদ্রাসা থেকে আপনার বাচ্চা পাবে। আর আপনার বাচ্চা এই শিক্ষাটা পাওয়ার কারণে পরবর্তীতে সে যে কোনো শিক্ষায় শিক্ষিত হোক না কেন, ফরজ শিক্ষাটা সে পাওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে না, আপনার সন্তানকেও জবাবদিহি করতে হবে না। এই জন্য ফরজ শিক্ষাটা অর্জন করার জন্য অবশ্যই এই নুরানি মাদ্রাসার বিকল্প নাই। আপনার আমার সন্তানকে এই মাদ্রাসায় দিলে সে ৩য় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করলে সে পবিত্র কোরআনুল কারীম 30 পারা মুখস্থ নাজারা সে পড়তে পারবে। সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা হাসর, এরকম গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি যতগুলো সূরা আছে সেগুলো সে শিখতে পারবে। পাশাপাশি 100টা হাদিস সে জানতে পারবে অর্থসহ। আজকে আমাদের বাচ্চাগুলো হাদিস পারে। আপনি আমি মুরব্বী হয়ে গিয়েছি, আপনাকে যদি বলা হয় একটা সূরা বলেন, বলতে পারবো কোনো রকম, কিন্তু যদি বলা হয় অর্থ সহকারে আপনি একটা হাদিস বলেন, কিন্তু বলবো যে কোরআন এবং হাদিসের মধ্যে আবার পার্থক্য যে আছে এটাই তো আমি বুঝি না। তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্যই আমি বুঝি না, অথচ ছোট ছোট বাচ্চা ক্লাস 3-তে পড়ে সে 100টা হাদিস শুদ্ধ করে বলতে পারে অর্থসহ। দিনে 24 ঘন্টায় সকাল থেকে বিকেল পর্যন্ত একজন মানুষের চলতে ফিরতে, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার রাত্রিবেলা ঘুমাতে গিয়ে যতগুলো সময় আমরা অতিবাহিত করি, সারাদিন যত কাজকর্ম করি, প্রত্যেকটা কাজের সুন্নত তরিকা আছে। এই তরিকা অনুযায়ী প্রত্যেকটা কাজ হবে। পাশাপাশি প্রত্যেকটা কাজ শুরু করার একটা দোয়া আছে। আপনার বাচ্চা সেই দোয়াগুলো শিখতে পারবে। পাশাপাশি
জেনারেল শিক্ষাও সে শিক্ষিত হবে। শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে না, এই মাদ্রাসাগুলোতে আপনার বাচ্চা পড়ার কারণে সে জেনারেল শিক্ষায় এতটাই দক্ষ হবে যে অন্য জায়গায় এসএসসি পরীক্ষা দিয়ে লেখাপড়ার মান যে পরিমাণ হবে না, এখানে আপনার বাচ্চা নুরানিতে পড়লে সে পরিমাণ যোগ্যতা অর্জন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেন হবে? এই প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত শিক্ষক রাখা হয় সবগুলোই প্রশিক্ষণ প্রাপ্ত, আর প্রশিক্ষণের দ্বারা কাজে যে দক্ষতা অর্জন হয় সেটা প্রশিক্ষণ ছাড়া হয় না। এখন কথা হলো যে আপনার এলাকার যতগুলো ছেলে মেয়ে আছে সবাইকেই মাদ্রাসায় ভর্তি করাইতে হবে? সবাইকেই মাদ্রাসায় ভর্তি করাইতে হবে। জরুরি শিক্ষাটা অর্জন করার পরে তারা পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়ে পরবর্তীতে চাইলে সে যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারে।